রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি হুজুরের মৃত্যুর পর হতে এই রূপনগরের মসনদ আমার হাতে তুলে নিয়েছি। তারপর থেকে আজ পর্যন্ত আমি বাইরে যাইনি। তাই আমি এবার মনস্থির করেছি আমি একটা শিকারে যাবো। এটি আপনার কি মত? যাও না, আপনি শিকারে যাবেন, এত আনন্দের কথা, এতে আমার কি অভিমত থাকতে পারে যাবো না? আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন যাবো না? কেন আপনি যাবেন আমার সাথে? যাবো না, না না, আমরা উভয় যদি শিকারে চলে যাই তাহলে এই রূপনগরের সমস্ত প্রজাগণ ক্ষিপ্ত হয়ে উঠবে যাবো না। তাহলে তাই বলছি আপনার সঙ্গে সেনাপতিকে নিয়ে যান। বলুন তবে শুনুন উজির সাহেব, বলুন আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি ভালো করে রাজ্যটা পরিচালনা করবেন, যেন সমস্ত প্রজাগণ ক্ষিপ্ত হতে না পারে। যাবো না। তাই
তাই শোনো নজির সাহেব, আমি যাওয়ার পূর্বে আপনাকে আমার তরবারিখানা উপহার দিয়ে যাচ্ছি। এই তরবারিখানা নিয়ে আপনি চলে যাবেন রাজ্য বাড়ি ঘুরে বেড়াবেন। যেখানে দেখবেন বস্ত্রের অভাব সেখানে বস্ত্র বিতরণ করবেন, যেখানে দেখবেন খাদ্যের অভাব সেখানে খাদ্য বিতরণ করবেন, আর যেখানে অন্যায় দেখবেন সেখানে বিচারতি করবেন না। যাবো না। আপনার এই তরবারি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করতেছি, এই তরবারি নিয়ে আমি রাজ্যময় ঘুরে বেড়াবো। যেখানে দেখবো অন্যের অভাব সেখানে অন্ন বিতরণ করবো, যেখানে দেখবো বস্ত্রের অভাব সেখানে বস্ত্র বিতরণ করবো, যেখানে দেখবো অন্যায় অত্যাচার সেখানে আমি আমার চিরধার্য। যাবো না, চলুন আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি। তাই চলো নজির সাহেব, আমার শিকারের ব্যবস্থা করে নিব। মহারাজ, বলুন সেনাপতি জাহিদ খাঁ। বহুত বন জঙ্গল ঘুরে এলাম, কিন্তু কোথাও একটি শিকারও পেলাম না। তো বলছিলাম কি আমরা এখান থেকে না, আমাদের অন্য বনে যেতে হবে না, আমরা এখানেই শিকার পাবো। মহারাজ, আমরা বহুত পথ অতিক্রম করলাম, তবু তো একটি শিকারও পেলাম না। তো বলছিলাম কি আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। তোমাকে নিয়ে যে পারা গেল না জাহিদ খাঁ, প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো। বেশ, আমি এখানেই শিকার করি। তাই যাচ্ছি। যাওয়ার আগে আমি আপনাকে একটু কথা বলে যাচ্ছি। আপনি যে অপমান করে আমাকে তাড়িয়ে দিলেন, সে আপনি চরম ভুল করলেন, চরম ভুল করলেন। ভুল ভুল আমি একটু করিনি জাহিদ খাঁ, বরং তোমাকে সঙ্গে রাখে আমার চরম ভুল হয়েছিল। নদীর ঘাটে যা ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই, তোরে লয়া তোরে লয়া প্রেম খেলাতে যাই, তোরে লয়া নদীর ঘাটে যাই, ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই। নদীর পানি দেখতে কালো, গোসল করতে লাগে ভালো। নদীর পানি দেখতে ভালো, গোসল করতে লাগে ভালো। গোসল করে প্রেম জ্বালা মিটাই রে, তোরে লয়া নদীর ঘাটে যাই, ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই। রাত আসিলে একলা ঘরে শুয়া থাকি বাহিস লয়ে, রাত আসিলে একলা ঘরে শুয়া থাকি বালিশ লয়ে, বল বালিশ লয়ে বুকে ধরে প্রেম জ্বালা পিঠাই রে, পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই, ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই, তোরে লয়া তোরে লয়া তোরে লয়া প্রেম জ্বালা পিঠাই রে, পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই, ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই, ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই। আজ দুদিন গত হয়ে গেল শিকার এসেছি, এখন পর্যন্ত একটি শিকারও পাইনি। তাই বলে কি আমাকে শিকার ছাড়াই ফিরে যেতে হবে? না না, বাদশা হলে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না, আমাকে শিকার করতেই। কি শান্তি, এ
কি হরিণী না মানবী? কে তুমি মানবী? যাই বাবা, ওদিকে আবার বাবা একা কে বাড়িতে তুমি আছে। মানবী? আরে চিনা নেই জানা নেই, কে তুমি? আরে অত কথা না বলে আপনি সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। সুন্দরী, তোমাকে না নিয়ে যে আমি রাজপ্রাসাদে ফিরে যেতে পারি না। আরে আরে আপনি এই কেমন কথা বলছেন? আমাকে দয়া করে যেতে দিন। দাঁড়াও, কারণ আজ দুদিনে গত হয়ে গেল হরিণী শিকারে বনে বনে ঘুরছি, এখনো পর্যন্ত একটি শিকারও পাইনি। তবে তবে কি শিকার ছাড়াই আমি ফিরে যাবো না? যখন তোমাকে আমি কাছে পেয়েছি, তোমাকে ছাড়া তো আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। সুন্দরী, ইস, আপনারও জেনে রাখা উচিত আমি কোনো শিকার না, আমি কোনো জীবজন্তু নাকি, আমি স্বয়ং একটা মানুষ, তাও আবার মেয়ে মানুষ। আমাকে যেতে দিন। না সুন্দরী, তোমাকে যে আমি কিছুতেই যেতে দেবো না। তোমার রূপ দর্শনে যে আমি পাগল হয়ে গেছি, তাই তোমাকে না নিয়ে যাবে রাজপ্রাসাদে ফিরে যাবো না। হাই খোদা, এখন আমি কি করি? চিনি না জানি না নাগর গো, ও নাগর চিনি না তো মাহারে, হাই গো দোহাই লাগে পথ ছেড়ে দাও, যাবো ফিরে বাহারি। আচ্ছা, হয় না সুন্দরী? চিনি না জানি না আমি গো, ও নাগর চিনি না তো মাহারে, হাই গো দোহাই লাগে পথ ছেড়ে দাও, যাবো ফিরে বাহারি। আমাকে যেতে দিন। দাঁড়াও, কোথায় তোমার বাড়ি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো চিনাই তোমার মাতা পিতা কিনা গো তোমারে, চিনাই তোমার মাতা পিতা কিনা গো কোথায় যাচ্ছ বাড়ি আমার সঙ্গে থেকে? আমি তো নিয়ে গো, ও নাগর বলি যে আপনারে, হাই গো চিনি না জানি না তোমায় বলবো কি না ভারে, ওই না তোমায় বলবো কি না ভারে। ফিরে যাবো না। ভালো করে আমাকে যেতে দিন। না হয় না সুন্দরী, তোমাকে না নিয়ে যে আমি প্রাসাদে ফিরে যাব না। তোমাকে কাছে পেরে যাওয়ার সমস্ত লজ্জা শরম মুছে যাবে সুন্দরী। লজ্জা নাই লজ্জা নাই নাগর গো, ও নাগর লজ্জা নাই তোমার, হাই গো ছাড়িয়া দোহাই লাগে নাগর তুমি দাও ছাড়িয়া। আমি তো ধরবো নিজের নিয়ে গো, ও নাগর আপনি রাজার ছেলে, হাই গো আমি হইলাম গরিব পূজার না, আমি হইলাম গরিব পূজার তাতে কি হয়েছে? তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি,
না না, এ কোনোদিন হয় না। আপনি হচ্ছেন রাজা আর আমরা হচ্ছে গরিব। তেলে জল কখনো মিশ খায় না। কেন মিশ খায় না? তোমাকে আমি ভালোবাসি, এটাই সত্য। তোমাকে নিয়ে আমি আমার রাজ দরবারে যাব। বলো, তুমি আমার সাথে যাবে? না, না। দাও কন্যা, তুমি আমার সাথে যাবে? হতে পারে না। বাড়িতে আমার বাবা একলা থাকে। না জানি বাবা কত চিন্তা করছে। আমাকে এখন যেতে দাও। দাও। তোমাকে ছাড়া আমি কি করে রাজপ্রাসাদে ফিরে যাব? এই যে হয় না। শোনো মায়াবী কন্যা, তোমাকে যখন একবার আমার ভালো লেগে গেছে, তাই তো আমি তোমাকে সাথে করে নিয়ে আমার রাজপ্রাসাদে যাব। আমাকে তোমার রানী করে রাখবো। তোরে মা জননী তোরে বাবা মা জননী হলে মা জননী তুই হলি মা জননী বলি তোরে মা জননী বলি তোরে মা জননী তুই হলি মা জননী তুই হলি মা জননী বীরে তুই আদরানি আদরানি বলি তরে মা জননী বলি তরে মা জননী কি বলছেন বাবা? আপনি কি বলছেন বাবা? বাবাজের মূলে ফুল করিলে গের মূলে ফুল করিলে পড়বি রে তুই এ সম্পেরে তুই যে মা জননী বলি তোরে মা জননী বলি তোরে মা জননী তুই যে আমার মা জননী তুই হলি মা জননী কিরে মা রাহেলা, বাবা বলি বাবা এখানে কি করছিস? বাবা আয়রা কারা? উনি হচ্ছেন আল্লাহ ভক্ত দরবেশ আর উনি হচ্ছেন ওরা কে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা আল্লাহ ভক্ত মহাপুরুষ। আমি মানুষের মাঝে বসবাস করি। একটা আমার বাক্য তোমাকে পালন করতে হবে। বলুন দরবেশ, কিসের সে বাক্য? আমি আপনার দেওয়া বাক্য একে শতবার পালন করব। বাবা তোমার এই মাতৃহারা মেয়েকে আপনার রাজার হাতে তুলে দিতে হবে। আলহামদুলিল্লাহ, বাবা কি তুমি এ তো কি আমার বলছো? বড় আনন্দের কথা। তবে এত সুখী আমার এই নসিবে সইবে দরবেশ বাবা। বাবা সে তো ভাগ্যের কথা। হায় মা, আমি তোকে বাদশার হাতে তুলে দেই। দাও, তুমি ওকে বাদশার হাতে তুলে দাও।
মা আজ আমি নিজের হাতে চোখে পুরো হতবাগি বাবা কেন তুই এই গরিব মেকআপ ম্যান মধু ভিতরে আসো মধু। জন্মের পর হতে এমন কথা তুমি বলো না বাবা, কোনোদিন সুখী করতে পারিনি বাবা। আমি আজ এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে বলছি ওই আকাঙ্ক্ষিত জীবনটা যেন সুখে কাটাতে পারো। চল মা, তোমাদের ওই রূপনগরে যাওয়ার ব্যবস্থা করি। বাবা চলো মা। তাই চলো আমাদের রূপনগরে যাবার ব্যবস্থা করুন। ওরে মহারাজারা, আমি চোখে বিদায় দিয়ে সেই কেমন করে দেখা থাকবো। বিদায় দেন বিদায় দেন আপা গো, ও আপা বিদায় দেন মারে গো প্রাণে আপা আপা গো। কেমন করে থাকবো মহারাজারা। এই না দোয়া করবে না মাই গো, ও আপা থাকি যেন সুখে গো প্রাণে আপা আপা গো। ওরে মহারাজারা, চোখে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো। আজি হইতে তোমায় ছেড়ে গো, ও আপা চললাম স্বামীর ঘরে গো প্রাণে আপা আপা গো। আপা যান, তোমাকে ছেড়ে কেমন করে আমি যাব আব্বাজান, কেমন করে যাব। কালের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া, ব্যথা আখি জল বিদায়ের কালে আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই
ভরা আখি বিদায়ের কালে চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই ঘাটে। আমি চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। এই কালে যদি না হয় দেখা, এই কালে যদি না হয় দেখা, পরে জন্মে যেন হয় গোয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি গোয়া ব্যথা ভরা আখি আখি আর কেন না বিদায়ের কালে হে ফাঁক ফুরোয়ার দিগার, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার আমার হেলা যেন সর্বদাই সুখে দিল যাপন করতে পারে, যেন সর্বদাই সুখে দিল যাপন করতে পারে। প্রতিশোধ 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 অপসারণ, তুমি আমাকে সেখানে যে অপমান করেছে সেই অপমানের চরম প্রতিশোধ নেব। আরে দেখো দেখি কাণ্ড, আরে প্রতিশোধ মানে একেবারে চরম প্রতিশোধ নেবে। আরে আমি হচ্ছি এই পাঁচ গ্রামের মরল, আরে আমার কোথায় কত শালা এই গাঠের পানি ওই আরেক গাঠে গিয়ে খায়। আরে হারুন বেঠা আমায় মেরেছে গালি, আমিও দেখে নেব ওই হারুন বেটার কত দবাই। এখন কি করা যায় মোড়াল সাহেব? তুমি কিছুই ভেবো না সেনাপতি সাহেব, আমি তোমাকে ওই যে যুক্তি দিব তুমি ওই সেই যুক্তি মতোই কাজ করবে, বুঝলে? তাহলে মোড়াল সাহেব, আপনার বুদ্ধিতে যদি আমি জয় হতে পারি তাহলে আমি আপনাকে দেব 2 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যদি স্বর্ণ না হয় তাহলে আপনাকে করবো একেবারে হত্যা। আরে বাবা রে বাবাজি, আমার হত্যা কি প্রয়োজন? আরে থামো থামো বাবাজি, আমি তোমাকে যে যুক্তি দিব সেই যুক্তি মতো কাজ করলে তাহলে তুমি পাবে এই রাজ্য। তবে শুনে রাখো বাবু, দেওয়ালেরও কান আছে।
তাহলে আপনাকে দেবো আমি 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর যদি ছেলে না হয় তাহলে আপনাকে কিছু করবো আমি একেবারে হত্যা কথাটা। আরে বাবাজি, থামো 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 থামো। এরে আমাকে তুমি হত্যা করবে কেন? আমি তোমাকে যে যুক্তি দিয়েছি আর তার বিনিময়ে তুমি একেবারে এই উপনগরের বাদশা হয়ে যাবে। বাচ্চাহান, তুমি আমাকে যে অপমান করেছিলে সেই অপমানের চরম প্রতিশোধ নিতে চলেছি, চরম প্রতিশোধ নিতে চলেছি। চলো না ম্যাডাম সাহেব, চলো। তাই চলো বাবাজি। এবার ওই হারুন বেটাকে ভাতের বদলে আমি একেবারে ব্যাং খাওয়ায় ছাড়বো। স্বামী, সত্যি রাহেলা, তোমার এই গুণের প্রশংসা না করে যে আমি পারছি না। স্বামী, পরম করুণাময়ের আশীর্বাদে তুমি আমার রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সারাটি রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। এ তুমি কি বলছো স্বামী? আমিও হয়তো কত জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তোমার মতো স্বামী আমি পেয়েছি। সত্যি রাহেলা, তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি। সত্যি আমিও তোমাকে পেয়ে ধন্য হয়েছি। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে এই রূপনগর রাজ্য যেন আলোকিত হয়ে উঠেছে, তাই আপনার প্রশংসা না করে পারছি না বেগম সাহেবা। দেখুন, আমার কাছে কি এমন গুণ পেয়েছে যে আমার এত প্রশংসিত করছেন? দেখুন, আমাকে এত প্রশংসা করবেন না। আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে আগমনের পর হতেই রাজ্যের সমস্ত গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে বেগম সাহেবা, তাই আপনার গুণের প্রশংসা না করে পারছি না। দোয়া করবেন আমি যেন সারা জীবন এই সংসারটিকে ভালো করে রাখতে পারি। বাবা, এবার যখন আমি তোমাকে খুঁজে পেয়েছি, তাই নাকি? আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, কি মিষ্টি ছেলে। আচ্ছা, এই ছেলেটি কার? কে ও? হে বালক, কে অজিত সাহেব? বেগম সাহেবা, এই যে আমারই হতভাগ্য সন্তান বেগম সাহেবা। আহারে, ওর মা কোথায়? ওর মা ওকে রেখে পুরো পারে চলে গেছে। আমার এই ক্ষতি কুকার জন্য সর্বদাই আমার মনটা ছেড়ে বেকুল হয়ে গেছে বেগম সাহেবা। অজিত সাহেব, আজকের পর থেকে এই ছেলেটিকে নিয়ে কোনো টেনশন করবেন না। আজ থেকে ওর খাওয়া পড়া, লেখাপড়া সমস্ত দায়িত্ব আমি নিলাম। ও আজ থেকে আমার কাছেই থাকবে। কি বাবা, তুমি আমার কাছে থাকবে না? কি মজা! আমার যে আম্মু এসেছে। আম্মি যান, আম্মি যান। আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারাক্ষণ আটকে রাখবো। তাই নাকি? তুমি তাই রেখো বাবা। চলুন যাবো না, আমরা এখন অন্তর্মহলে চলে যাই। তাই চলো নজির সাহেব, আমার অন্তর্মহলে চলো। তাহলে আজ থেকে আমার কাছে থাকবে। মা গো মা! বাহ, গো মা! আরে আমার তাই নাকি?
না বাবু, আর এত অস্থির হলে কি আর চলে? আরে আমি হচ্ছি কি এই 5 গ্রামের মরণ। আরে আমি একেবারে তোমাকে সবকিছু ফিটিং করে দিব। দেখো দেখি কাণ্ড। রাখো তোমার কাণ্ড, ওদিকে কি হয়েছে খোঁজ খবর কি তুমি রাখো। আরে ওদিকে আবার কি হচ্ছে বাবু? দেখো দেখি কাণ্ড। আমাদের রাজমহলে একটি গান লাগিয়ে দিব। বাপরে বাপ, তাহলে তো রক্ষা নেই। সে কাল্লাগিনি ঢুকেছে, একবার যদি সুবল মারতে পারে তাহলে আর রক্ষা নেই। আমি বাবু তার বরং আসি। তুমি সামান্য সাহসে এই পার্কের আমার কেমন করে মনোলক্ষ্মী করো, সে তো নাগিন নয়। তবে সে কোন নাগিনী বাবু? আমাদের বাদশা হারুন আমাকে ওই শিকার হতে তাড়িয়ে দেয়। সে এক রূপসীকে শাদি করেছে, যেন একেবারে আসমানের হুরপরি। তাই ওকে বলে বলে কৌশলে যেমন করে হোক ওই রূপসীকে আমার হৃদয়ের রানী করতে চাই বুড়ালে সাহেব। দেখো দেখি কাণ্ড। আরে আমি হচ্ছি কি এই 5 গ্রামের মরণ। আরে আমি জন্ম তো মরণ বেঁচে থাকতে, আর ওই রূপসী নিশ্চয় আপনার হৃদয়ের রানী হবে। যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই চাই। ওই রূপসীর প্রেমে আমি একেবারে উন্মাদ হয়েছি। তুমি কি বুঝতে পারছো না ম্যাডাম সাহেব? দেখো দেখি কাণ্ড। আরে আমি এমন গুটি চাল চালবো, তা গুটি চালের দৃশ্য দেখে আমি বাসা দেবে প্রিয়সীকে বনবাসে, আর সেই সুযোগেই সেই সুন্দরী রানী হবে আপনার। সত্যি ম্যাডাম সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে যায় আমি পারছি না। বাদশা হারুন, তুমি আমাকে সেখানে নিয়ে যে অপমান করেছিলে সেই অপমানের চরম চরম প্রতিশোধ নিতে চলেছি। চরম চরম প্রতিশোধ নিতে চলেছি। দেখো দেখি কাণ্ড। আরে ওই শালের বেটা জাহিদ খা ওই রূপসীকে হৃদয় রানী করতে চা। এই জন্ম তোমার বেঁচে থাকতে ওই রূপসী যদি হয় তাহলে এই জন্ম তোমার হবে। হায় খোদা, আজ নিশীথে আমি কি জানি স্বপ্ন দেখলাম। এক জমাট অন্ধকার আমাদের এই সংসারটাকে ভেঙে চুরে খান খান করে দিতে আসছে। ওগো খোদা, তুমি আমাদের সহায় থেকো খোদা, সহায় থেকো। আমার এই সংসারটা যেন ভেঙে না যায় খোদা, তুমি সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? আমি যে বলতে সাহস পাচ্ছি না বেগম সাহেবা। আপনি নির্ভয়ে বলতে পারেন। আমাদের মহারাজ এক রমণীর প্রেমে পড়েছে। না 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 না, এ হতে পারে না। আমার স্বামী এমন জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি তো বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। আচ্ছা সেনাপতি মশাই, এখন এখন কি করা যায় বলুন না। উপায় একটা আছে বেগম সাহেবা। আছে তাহলে বলুন, বলুন তাড়াতাড়ি কি উপায়। আমাদের ওই 5 গ্রামের মডেলকে দিয়ে ওই শয়তানিকে সরিয়ে দিতে পারলেই আমাদের মহারাজ একেবারে মুক্ত হয়ে যাবে বেগম সেনাপতি সাহেবা। মশাই, মুক্ত হয়ে যেটা যাবে। যে কাজ করলে আমার স্বামীকে আমি সুপথে ফিরিয়ে আনতে পারবো, অবশ্যই আমি সেই কাজ করব। চলুন চলুন সেনাপতি মশাই, আমি ওই মরণের কাছে যাব। চলুন। ওই সত্যি ওই বেগম সাহেবাও আমাদের চালক করেছে এবং আমাদের পাতাও আদেশে পা দিয়ে
হয়েছে। হায় খোদা, আমি কি শুনছি? এই শোনার পরে মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটিখানা সরে যাচ্ছে। কি অপরাধ আমি করেছিলাম খোদা, যে এত শাস্তি তুমি আমাকে দিচ্ছ? কেন কেন তুমি এত নিষ্ঠুর হলে খোদা? কেন তুমি এত নিষ্ঠুর হলে? দেখো দেখি কাণ্ড। এই যে বেগম সাহেবা, মরল সাহেব, আরে তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না। আমার চোখের পানি যে বাধা মানছে না মরণ সাহেব। জানেন মরণ সাহেব, হ্যাঁ বলো। আমি কেন কাঁদছি? কেন? আমার স্বামীকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আনার জন্য আমি তোমার কাছে এসেছি। দেখো দেখি কাণ্ড। আরে কি করেছে তোমার স্বামী? মরণ সাহেব, আমি কেমন করে এই কথাটা বলবো, কিন্তু আমাকে যে বলতেই হবে মরণ সাহেব। তাহলে শুনুন, আমি শুনেছি আমার স্বামী নাকি দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। এরে তওবা 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 তওবা। আরে আমি হচ্ছি 5 গ্রামের বড়। আরে আমি থাকতে তুমি আর কিছুই পেলো না। আমি আর একেবারে আর সব কিছু ফিটিং করে দিব। আমার স্বামী ওই পথ থেকে ফিরে আসবে তো? হ্যাঁ আসবে। আর তুমি কিছুই পেলো না। বলুন বলুন। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না মরণ সাহেব, কোনোদিন ভুলবো না। আমি আর তোমার সব কিছুই ব্যবস্থা করে দিব। আর তুমি কিছুই দেবো না। আর তুমি কিছুই দেবো না। আল্লাহ যেন আপনার ভালো করে মরণ সাহেব, ভালো যেন করে মরণ সাহেব। আমি আর তোমার সব ব্যবস্থাই করে দিব। আমি তোমার আর সব ব্যবস্থাই করে দিব। খুদা, এ কি দৃশ্য দেখালে আমার! এই দৃশ্য দেখারই পূর্বে আকাশটা ভেঙে চৌচির হলো না কেন? পায়ের তলা থেকে মাটিগুলো সরে গেল না তুমি কেন? কি বলছো স্বামী? কেন আমার মৃত্যু দিলে না? স্বামী, রাক্ষসী বেঈমানি ছলনাময়ী প্রাসারী, ওরে তোকে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। না স্বামী, না, তুমি এমন কথা বলো না স্বামী। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। তুমি বিনা দোষে আমাকে দোষী বানিও না স্বামী। দূর হয়ে যা পাশালি, তোর মুখ দর্শন যাবার ঘৃণা হচ্ছে। স্বামী, ওরে তোরে বিয়ে করে আমি যে মস্ত বড় একটি ভুল করে ফেলেছি। যা আমার এই সামনে থেকে সরে যা। না স্বামী, ওগো স্বামী, আমি তোমার কাছে পায়ে ধরে বলছি, তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী। দূর হয়ে যা। এ ছিল মনের স্বামী, এ ছিল তোমার মনে। ও তুই কুলের কুল ভাঙিলি রে, ও দরদি, এ ছিল তোমার মনে, এ ছিল মনের স্বামী, এ ছিল তোমার মনে। স্বামী, বিশ্বাস করো স্বামী, আমি কোনো অন্যায় করিনি স্বামী, কোনো দোষ করিনি। আমার সম্পূর্ণ আর লোভ সরে যাবার ঘৃণা হচ্ছে।
ফুলের মধু শুকাইয়া গেলে ফুলের মধু শুকাইয়া গেলে ফেলে নাহি জঙ্গলে দোষাম ছিল তোমার মনে ছিল মনের স্বামী ছিল তোমার মনে এখনো মিথ্যে কথা বলছিস? ওকে আমাকে দূরে সরিয়ে দিয়ে তুই একটি কুচক্রী মোড়ের সাথে করেছিস প্রেম নিবেদন। না স্বামী না, তুমি বিশ্বাস করো দূর হয়ে যাবার সম্মুখ হতে। তোর রূপ ধর্ষণে যাবার ঘৃণা হচ্ছে। স্বামী তুমি কি বলছো? কোথায় প্রহরী? হায় খোদা, আদেশ করে যাও, আমার শৃঙ্খলার চমকখানা নিয়ে এসো। স্বামী স্বামী তুমি আমাকে বিশ্বাস করো স্বামী, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি স্বামী। দূরে যা আমার সম্মুখ হতে। স্বামী স্বামী এত বিশ্বাস করো স্বামী। যাও, বন্দি করো এই কুচক্রী মোড়ালিকে। যাও প্রহরী। আসুন মুরল সাহেব, আপনাকে বন্দি করে। দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছি অনেক পরহেজগারী আল্লাহ ভক্ত লোক, আর তুমি আমায় করলে বন্দি। আমি আর মরাই বন্যায় আর প্রতিশোধ নেবই নেবই নেবই। চলো প্রহরী। ক্ষমা করে দাও স্বামী। খুশি কেন কেন তুই গিয়েছিলি সেই কুচক্রী মোড়ালের কাছে প্রেম নিবেদন করতে? ওগো স্বামী, বল, বল, কেন গিয়েছিলি? ওগো স্বামী, এই কথা বলতে তোমার জিহ্বাটা আটকালো না স্বামী। তুমি না আমার স্বামী, তুমি না বলেছিলে আমাকে জীবনে কখনো কষ্ট দুঃখ দেবে না। তুমি কেন এমন কথা বলছো স্বামী, কেমন বলছো? ওগো স্বামী, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি কোনো পাপ কাজ করিনি স্বামী, কোনো পাপ কাজ করিনি। আমি যে তোর রূপ দর্শনে ঘৃণা হচ্ছে। বল, কেন গিয়েছিলি? বল। ভালোবাসা দিয়া স্বামী গো, মন প্রাণ হরিয়া হে কেন গেলে ভুলে স্বামী, ভালোবাসা দিয়া স্বামী আমার মন প্রাণ হইয়া কেন গেলে ভুলে সে সময় না বলেছিলে ভুলিবে না মরে স্বামী গো। এখন কেন যাও গো ভুলে?
তো না বলেছি ভুলবে না আমারে স্বামী গো। ভালোবাসা প্রিয়া স্বামী রে আমার মনো প্রাণ প্রিয়া রে কেন গেলি কেন গেলি স্বামী গো, তুমি আমাকে ভুল বোঝো না স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনে পাশারি, তোর কান্নায় আকাশে ফেটে বৃষ্টি নামতে পারে, তোর কান্নায় পাহাড়ে ফেটে ঝর্ণা নামতে পারে, তবুও যে আমার মনে চলবে না। তাই তাই আমি তোকে দিচ্ছি, তাই তাই আমি তোকে দিচ্ছি আমি কিছুতে অম্বিকে ছাড়া পারবো না। ওরে বাবা ইমরান, আজ থেকে আমি তোর আম্মি নেই, আজ থেকে তুই মনে করবি, তুই মনে করবি তোর আম্মা মরে গেছে। ইমরান, স্বামী, এ তুমি কি করলে স্বামী? আমার জন্য তুমি আমার বুক থেকে ইমরানকে ধাক্কা মেরে তার মাথা ফাটিয়ে ফেললে। তুমি এত বড়ই উন্মাদ হয়ে গেছো স্বামী। আমি বাসন হয়ে গেছি, আমি হয়ে গেছি। আমার গাদার জন্যই জন্ম হয়েছিল বাবা, আমাকে যে কাঁদতে তুই একটা রাস্তার ভিখারি নেবে, রাস্তাঘাটে তোর স্থান, যা বেরিয়ে যা এখান থেকে। ঠিক বলেছ তুমি, আমি তো রাস্তারই মেয়ে, রাস্তায় আমাকে মানায়, কেন আমি এখানে থাকবো? আমি চলে যাব, আমি চলে যাব স্বামী। ইমরান, আপনি যান, আপনি চলে গেলে আমি কেমন করে বাঁচবো? বাবা ইমরান, বলুন আপনি যান। আমার জন্য তুই দুঃখ করিস না বাবা, আমার জন্য চলে গেছে, আমি মরে যাবো।
বিদায় দেন দাই দেন গো স্বামী বিদায় দেন মহারে গো স্বামী স্বামী গয়া যদি হয়ে গো থাকি পূর্ব নয়া গুনে গো প্রাণে স্বামী স্বামী গোরা বিদায় বিদায় বাবা ইমরান বিদায় 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 ওরে বাবা ইমরান তুই যদি এমন করিস তাহলে আমি কেমন করে যাবো রে বাবা আমাকে যে যেতেই হবে আমাকে ছেড়ে চলে গেলে আমি যে মরে যাব বিদায়। না বাবা না সাবধান, আমাকে যে মানতে হবে বাবা, আমাকে যে মানতে হবে ওই ফেলে দাও বাসলিকে। ওই পানের আমি কোথায় যাচ্ছেন আমি
যাচ্ছি, যার কুড়াইয়ে পালাই তাতে আর কিছু নেই, তাতে আর কিছু নেই। দেখ, শয়তানিকে বিদায় করে আমি ভালোই করেছি, নইলে শয়তানি ভবিষ্যতে বড় ক্ষতি করে ফেলতো। আমার জীবনের কাজ সব আমি নিজেই তাড়িয়ে দিয়েছি। শয়তানি ওই লক্ষ্মী সারা হয়ে বাসা কপাল মন্দ হলো রে তোর। লক্ষ্মী সারা হয়ে বাসা কপাল মন্দ হলো রে তোর। বেগম বলে নাকি বলে তোকে দেখি তোমার নাকাল। বেগম বলে নাকি বলে তোকে দেখবি তোমার নাকাল। সেনাপতির জালে পড়ে বেগমদিলি নির্বাচনে। সেনাপতির জালে পড়ে বেগমদিলি নির্বাচনে। ওই লক্ষ্মী তারা হইলি বাসা কপাল বন্ধ হলো রে বুদ্ধি বিসর্জন দিয়ে নির্বাচনে। বুদ্ধি বিসর্জন দিয়ে বেগমদিলি বনবাসে। ওই লক্ষ্মী তারা হইলি বাসা কপাল মত হলো রে তোর। দূর হয়ে যা মনের পাগল। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল রে। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল রে। পাগল হয়ে পুরাই করে, পাগল হয়ে পুরাই করে। আমি তো সে পাগল রে। ওই লক্ষ্মী তারা হইলি বাসা কপাল মতো হলো রে তোর। দূর হয়ে যা মনের পাগল। আমি তোর কোনো নীতি বাক্য শুনতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। হ্যালো হ্যালো হ্যালো, পাগলে আমাকে শেষে নীতি বাক্য শোনাতে। সত্যি সত্যি কি রাহে লাগে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? না, আমি একটু ভুল
করিনি, আমি একটুও ভুল করিনি, একটুও ভুল করিনি। বাচ্চা কখনো ভুল করতে পারে না। আমার ঘরে খালি আমাকে 14 গাছের পানি খাইছে। শালি কেমন শালি, সবার ঘরে শালি আমাকে 14 গাছের পানি খাইছে। আমার যদি ওর সাথে টাকা, তাকে আমি পিটিশ করবো, পিটিশ করবো। এই উল্লু, কথা বলছি। ওই দেখলো সাফিরার মেয়ে গো। ওরে বাপ রে বাপ, শালি দেবো একেবারে কাল লাগেনি বুঝান। আরে পুশ করে রে। শোন গাধা, ওই কাল্লাগিনীকে যে কি দিয়ে বস মানাতে হবে, সেই ভিনবাসীও আমার কাছে আছে। কি আছে দাদা? তুই একটা কাজ করবি কেরামত, দাদা তুই শুধু ওই সাপুরিয়া মেয়ের সাথে হ্যাঁ। প্রেমের অভিনয় করবি, বুঝলি কেরামত? আমি ওই শালির সাথে আমি অভিনয় করবো, ওই শালিকে আর আমি বিয়ে করেই থাকবো সাথে। এই গাধা, আমি তোকে বলেছি শুধু প্রেমের অভিনয় করতে। কেমন হ্যালো হ্যালো, গর্দভ কোথাকার। কইছেন সাবিরের মেয়ের সাথে প্রেম করছে। আরে গাধা, তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলেছি। আরে আমি তো বাবু, এই গর্দভ ফিটিং কাকে বলে? আরে ফিটিং কাকে বলে আপনি জানেন না? ফিটিং কারে বলে যে প্রেম করছে, প্রেম। গর্দভ কোথাকার। আরে একেবারে ফাটি বেটা। আরে ফিটিং যে কাকে বলে? না বুঝতে পারবেন। ঠিক আছে, দেখা যাবে। ওরে বাপ রে বাপ, ওরে কাম লাগেনি বুঝান। আরে পুশ করে আরে এই রসটানি গো, বিষ্টানি। আরে সিঙ্গা লাগাবেন নাকি গো ভাই, সিঙ্গা লাগাবেন? প্রেমের গুচ্ছ ছুটে গেলে না, প্রেমের গিট্টেও লাগানোর ওষুধ আছে হাওয়ার কাছে। তাহলে লাগবো নাকি গো বাবু? এই তোর লাগবে? তোর প্রেমের গিট্টু হুটে গেছে বুঝি? তাই আচ্ছা দিও মনে। আরে ওরে বাপ রে বাপ, বুঝেন এটা কাম লাগেনি বুঝেন। এবার কাম সেরেছে। তুই না বলেছিস কাল্লাগিনী, সে তো দেখছি মানুষ। আরে এমন দেখুন শাহাদাতা, কেমন তার চেহারা, আমার তার ভালো ঠেকছে না। আমার কেমন করছে, আমার কলেজে সেমন আগুন জ্বলছে। আগুন খবরদার, আমাকে ধরলে তোমাকে বলবো না, তোমাকে এই পারা গেল না। আরে বলি হুজুর একেবারে কাল লাগেনি বুটন। এবার তো নিজের চোখে বলে কেমন ভাবে কিরামত এই চামচা, তুই যে
মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তো জানা নেই। কে জানাছে? সে কি তোর ওস্তাদ? হ্যাঁ, চলো সখী আমরা এখান থেকে কেটে পড়ি, তারপরে দেখাচ্ছি মজা। হ্যাঁ চলো সখী, আজ আর হাত খেলা দেখাবো না। চল সখী। ঠিক আছে তাই চল। শিক্ষা লাগাবো, শিক্ষা লাগাবেন বাবু গো, শিক্ষা। এই কথা তোর কারণে আম বেড়ে গেল। এই তো তাপসের কথা। এত হাতে প্রেরণ করা যায়? দেখেন না হুজুর, আজকের ফ্যামিলিরা কেমন করে প্রেরণ করে, আরে কিস করে। কোথায় যাই আমি, কোথায় যাই রে আমি, কোথায় যাই আমি, কোথায় যাই কোন বাদেশ চিনি রে আমি, কোন বাদেশ চিনি রে আমি, কোথায় যাই আমি, কোথায় যাই রে আমি, কোথায় যাই আমি, কোথায় যাই রে। হায় খোদা, আমি কোথায় যাব? সেই মনে মানে কোনো জায়গাতে আমার ছিল নাই খোদা, কোনো জায়গাতে ছিল না। বনের যত পশুরে পাখি ঘোরে জোড়াই জোড়াই রে দেখি, বনের যত পশুরে পাখি ঘোরে জোড়াই জোড়াই রে দেখি, আমি হইলাম জোড়ারে ছাড়া, আমি হইলাম জোড়ারে ছাড়া, আমার কে নাই রে। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে খোদা, আমি কোন দিকে যাব? কোনো রাস্তা জানছি না, আমি যে এখন আশ্রয় দিলাম, আশ্রয় দিলাম। আমি হইলাম জনম রে দুঃখী, বনে বনে ঘুইরা রে বেড়া, আমি হইলাম জনম রে দুঃখী, রাস্তায় রাস্তায় ঘুইরা রে বেড়া, কোন দিকে যে যাব রে আমি, কোন দিকে যে যাব রে আমি, যাবার জায়গা নাই রে। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে আমি, কোথায়
বিয়ে হইলে রাজপ্রাসাদে ছিলাম আমি পথে গোপনে বিয়ে হইলে রাজপ্রাসাদে স্বামী আমায় ভুল গো বুঝলে স্বামী আমায় ভুল গো বুঝলে দিল যে রায়া রে আমি কোথায় যাই আমি কোথায় যাই আমি কোথায় যাই আমি কোথায় যাই ওগো খোদা, আমার স্বামীও আমাকে ভুল বুঝেছে, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামীর আদেশ যে আমাকে পালন করতে হয়েছে খোদা। কিন্তু তুমি এখন বলে দাও খোদা, আমি এখন কোন পথে যাব? কোথায় আমি গিয়ে আশ্রয় নেব? কোথায় যাব? বলে দাও খোদা, তুমি বলে দাও আমি কোথায় যাই, আমি